উঁচু নিচু জাতের কোনো ভেদাভেদ করেনি বাবা। কিবা মুচি, কিবা চন্ডাল, কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, পথের মধ্যে যাকেই পেয়েছে তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে ভক্ত একবার বদন হরি কৃষ্ণ বলব, একবার বদন হরি কৃষ্ণ নাম বল। কত বড় দয়া! উঁচু নিচু জাতের ভেদাভেদ করেনি, যাকে দেখে মানুষ ঘৃণা করে মা, যাকে দেখে মানুষ দূর হেঁটে চলে যায়, আমার ভগবান তার কাছে ছুটে গিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, একবারে কৃষ্ণ বলে দুঃখটা নয়নবারে বরিশন। কত বড় দয়াল দেখো! আমাদের মতো পরিচিত উদ্ধার করবার জন্য আবার সেই ভগবান মাত্র 24 বছর বয়সে কি করেছিল? সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। মাত্র 24 বছর বয়সী বাবা। হ্যাঁ, 24 বছর বয়স মানে তো যুবক। এই সময়টাতে কি করেছিলেন জানেন? সচি মাতাকে কাঁদিয়ে, নববধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গিয়েছিল গুরুদেব কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে ছুটে গিয়ে প্রতি হৃদয়ের কোমরে জড়িয়ে হয়ে বলছে, গুরুদেব, ও গুরুদেব, কৃপা করে আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষায় দীক্ষিত করে দাও গুরুদেব। সেদিন কেশব ভারতী নিমাইকে ডেকে ডেকে বলেছিলেন, আরে বাবা, তোমার তো মাত্র 24 বছর বয়স, আর এত সকালে সকালে তোমার বেলাটা ডুবে গেল কি করে? হ্যাঁ, এত সকালে সকালে তোমার বেলা ডুবে গেল কি করে? সেই দিদিকে ডেকে দে বলেছিল, গো সেদিন গুরুদেবের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে দুটি নয়ন জলে ভোগ ভাষায়, গুরুদেব, এই যে তুমি আমাকে বলছো এত সকাল সকাল আমি কেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করছি, আমি সকাল সকাল কেন আমার বেলাটা ডুবে গেল? ও গুরুদেব, যার হয় না কারণ মাইরে হয়, আর যার হয় না কারণ ওই পেরোলেও হবে। ও গুরুদেব, তাই তো আমি সকাল সকাল এই পথে নেমে পড়লাম। গুরুদেব, এই যে তুমি বলছো মাত্র 24 বছর বয়সে কেন আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, এটা আমার নিজের জন্য নয়। একবার ভালো করে চেয়ে দেখো, এই কলিযুগের দিকে তাকিয়ে দেখো। এরা যে কেউ কৃষ্ণ বলে কাঁদে না, এরা যে কেউ হরি বলে কাঁদে না। এদের গতি কি হবে? আদৌ কি তারা এই হৃদয়ে কৃষ্ণ প্রেমের হৃদয় করে দুঃখটা নয়নবাড়ি বরিশন করে কৃষ্ণ বলে কাঁদতে পারবে? আদৌ কি তাদের হৃদয়ে একটু কৃষ্ণ প্রেমের হৃদয় হবে, ভক্তির হৃদয় হবে? বাবা, সেদিন কেশব ভারতী নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, ওরে নিমা, তোর হৃদয়ে এত প্রেম, এত ভক্তি আমি আগে জানতাম না রে। আমি যদি আগে জানতাম। আরে নিমাই শোন, আজকে তুই এই কলিজীবের জন্য এত বড় ত্যাগ করছিস। শোন নিমাই, আমি তোর গুরুদেব হয়ে আমি তোর নাম রাখবো শ্রীকৃষ্ণ চৈতন্যের গাইব। আচ্ছা বাবা, একটু বিচার করে বলুন তো, জগতে এত নাম থাকতে ওই চৈতন্য নামটি কেন রাখলো? না আমাদের মতো অচেতন, আমাদের মতো মূর্খ, আমাদের মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার জন্য গৌরীর নাম রাখলো শ্রীকৃষ্ণ চৈতন্য। অনেকে বলতে পারি যে মা, আমরা মূর্খ হলাম কি করে? হ্যাঁ, আমরা অজ্ঞানী হলাম কি করে? আমরা তো মূর্খ নয়, আমরা লেখাপড়া শিখে চাকরি করছি, সমাজে কত নাম। আচ্ছা বাবা, আপনি লেখাপড়া শিখে চাকরি পাবেন, আপনি মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। বাবা একটু বলুন তো, আপনি কি ভক্ত হতে পারবেন? ভক্ত হতে গেলে হৃদয়ে ভক্তি থাকতে হবে, ভক্ত হতে গেলে হৃদয়ে প্রেম থাকতে হবে। এই জগতে যার কাছে ভক্তি আছে, আমার ভগবান তার কাছে ছিল জানি নাই প্রেম আছে, আমার ভগবান তার কাছে বাধা।
যেতে হয় তো ভগবানের কাছে। আমার ভগবান ছুটে চলে যায় ভক্তের কাছে। কোন ভক্ত যদি একেবারে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় করে, দুটি নয়নে জলে ভগবান বলি হরি আগৌর তোমার নাম বলে একেবারে ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান। সেই ভক্ত চরণের গান আমার ভগবান ছিল জনমের মতো, ছিল জনমের মতো সে ভক্ত চরণের দাস হয়ে যায়। যদি কোনো ভক্ত একেবারে ডাকার মতো ডাকে, কোনো ভক্ত যদি একবারে নয়নে জলে ভাসি কাঁদে, যদি একবারে কেঁদে কেঁদে বলে দয়াময় বলো বলো আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে আমি তোমার দেখা আমি তোমার দেখা প্রভু বলো আমি কোথায়
ভক্তকে যেতে হয় না ভগবানের কাছে, ভগবানের ছুটে আসে ভক্তের কাছে। ভগবান বললেন এই জগতে আমি ভগবান। কোন ভক্ত যদি আমাকে করে দেয় আমি সেই ভক্তের জন্য 2 পদ বাহির করে দেব। কোন ভক্ত যদি আমার সঙ্গে 1 ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে আমি ভগবান সেই ভক্তের জন্য 1000 ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে 1000 বার কাঁদতেও রাজি আছি। আমি ভগবান, আমি দুঃখ পাবো, আমি কষ্ট পাবো, কিন্তু আমার ভক্তকে আমি দুঃখ পেতে দেব না, কষ্ট পেতে দেব না। দেখুন কত বড় দয়া বললেন ভগবান। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রমাণ দিয়ে গেলেন বাবা। শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন অনন্ত চিন্তন্তি মাঙ্গে যেই জন পরিজাপার সাথে তেসম নিত্য হিজগত সিংহ বহ। যে আমার চিন্তা করে, যে আমার ভাবনা করে আমি ভগবান, সেই ভক্তির দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার ভার আমি মাথায় গ্রহণ করি। কেন বাবা? ভগবান প্রমাণ দিয়ে গেছে। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতার উপর পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে। কি ছবি আছে বাবা বলুন তো? হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেছেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো উপরে কি ছবি দেওয়া আছে? হ্যাঁ, কার ছবি দেওয়া আছে? রথে আর অর্জুন, আর কি আছে? ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা এবার বলুন তো পিছনে আছে কি আর সামনে? এবার ভালো করে দেখবেন ওই গীতার পৃষ্ঠার উপরে বাবা অর্জুনের মাথার উপরে ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথার উপরে কি আছে? ভগবান এখানে প্রমাণ দিলেন আমি ভগবান, আমি রোদে পড়বো, আমি জলে ভিজবো, কিন্তু আমার ভক্তকে আমি রোদে পড়তে দেবো না, আমি জলে ভিজতে দেবো না। এই যে অর্জুন, এই যে ছেলে ছিল না বাবা, এ ছিল চন্দ্রবংশের ছেলে। ভগবান বললেন এই জগতে আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্তকে আমি মিথ্যাবাদী করবো না। দেখুন ভালো করে বুঝতে হবে, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হলো বাবা, ভগবান বলেছিল আমি অস্ত্র ধরবো না, আর এদিকে ভীষ্ম বলেছিল যে আমি তোমাকে অস্ত্র ধরাবো। কি করেছিল বাবা? ভীষ্মদের একটা বুদ্ধি করে একটা কি করেছিল, বান মেরেছিল, যে বানটা অর্জুনের বুকে গিয়ে যদি লাগে অর্জুন সাথে সাথে প্রাণ হারিয়ে ফেলবে। তাই ভগবান কি করেছিল, যখনই ওই ভীষ্মদের ওই বানটা মারলো অস্ত্র ধরবে না বলেছিল বাবা। এখানে বলুন তো ভক্তের জয় না ভগবানের জয়? কার জয়? সবসময় কিন্তু ভক্তেরই জয় হয়, ভগবানের জয় হয় না। ভীষ্মদেব বলেছিল আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়বো, আর ভগবান বলেছিল আমি অস্ত্র ধরবো না। যখন ভীষ্মদেব বুদ্ধি করে বাবা ওই বানটা নিক্ষেপ করলো, ভগবান কি বলেছিল, ওই রথের চাকাটা তুলে নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। দেখবেন এই ছবিটাও কিন্তু আছে, গীতার কথায় আছে, ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। ভগবান এখানেই শিক্ষা দিলেন, জগৎকে এখানেই বুঝিয়ে দিলেন যে আমি ভগবান, আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্তকে আমি মিথ্যাবাদী হতে দেব। আমি ভগবান সবকিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার ভক্তকে আমি দুঃখ কষ্ট পেতে দেব না। সেই ভগবান বাবা, এই ভগবানকে যদি কোনো ভক্ত যদি একবার ভক্তি দিয়ে ডাকে ওই ভগবানকে দূরে থাকতে পারে। তিনি যে কাঙালের ঠাকুর, ভক্তাদির ভগবান। ভগবান শাস্ত্রে বললেন ভক্ত পদরের ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অশিষ্ট 3 সাধনে। বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পিত। ভক্ত দিলে খায় আর না দিলে সেই দিন অনাহারে যায়। কেন বাবা? তিনি তো সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। তাহলে ভক্তে একটু নকল দানা, একটু বাতাসা, একটু চিড়ে দেবে, আর ভগবান সেই আশায় কতক্ষণে বসে থাকবে, তিনি কি নিজে নিয়ে খেতে
ওই যে একটা কথা আছে না, নিজে নিয়ে খাওয়া আর ভক্তের দেওয়া খাওয়া তো এক নয়। হরি বল হরি বল। ভগবান ও ভক্তকে, এই যে মা আমরা ভগবানকে যে ডাকি রাজপ্রসাদ রাজভোগ কত কিছু ফল মূল মিষ্টি মিষ্টান্ন সাজিয়ে নিই, আমার ভগবানকে এগুলো সেবা করে না, আমার ভগবান ও ভক্তের ভক্তি প্রেম সেবা করে। আমার ভগবান ভক্তের ভক্তি ভক্তের প্রেম সেবা করে। যদি পারো সকল মান অভিমান ভুলে গিয়ে, সকল আত্মঅহংকার ভুলে গিয়ে, যদি পারো একবার কৃষ্ণ বলে, যদি পারো একবার হরি বলে ভেবে দেখো যেই দিন তোমার দেহ কাছে, তোমার এই দেহ খাতার পাখি চলে যাবে, একবার ভেবে দেখো এই বাড়ি গাড়ি বিষয় বাসনাকে তোমার সঙ্গে যাবে, সেদিন তোমার কেউ সঙ্গে যাবে, সেদিন মধুর হরি নাম যাবে, আরে প্রাণ যাবে, সেদিন এই নামে
আসবেন না। আমার কথা বিশ্বাস হচ্ছে না, বাড়িতে গিয়ে ঘরের মধ্যে 10 দিন শুয়ে থাকুন ছেলে বউ বলে। এই বুড়োটা বলে না, এই বুড়িটা বলে না, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। মা, এই জগতে স্বার্থকে সবাই ভালোবাসে। যতক্ষণ পকেটে টাকা আছে, বাজারে যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, বন্ধু পাবেন। যখন পকেটে টাকা থাকবে না, কোনো বন্ধু থাকবে না। কিসের অহংকার? এই দেহটার অহংকার, রূপের অহংকার। এই যে মা, এত সুন্দর রূপ, আপেলের মতো ডালগুলো একদিন বেগুন পোড়া হয়ে যাবে। তাহলে কিসের অহংকার করবো? রাজা জমিদারি বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য না। ভগবান শাস্ত্রে বলেন, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ধন দিয়ে আবার ভগবান সেই ধনটা কেড়ে নিতে একটা সেকেন্ড সময় লাগে। তাই আজকে সেই ভগবান এই নদিয়ার মাঝে দাঁড়িয়ে প্রত্যেকটি ভক্তকে ডেকে ডেকে বলছে, ভক্ত কিসের অহংকার করছো? আমার করে কেটে মরছো, একেবারে ভেবে দেখো। এই জগতে কে তোমার আপন ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, কন্যা বলো, সন্তানে বলো, এই জগতে কেউ তোমার আপন। যদি আপন কেউ থেকে থাকে, মাত্র আমার প্রাণ গোবিন্দের রাতুল চরণটা যদি পারো সবাই থাকতে ধরো, সময় চলে গেলে হবে। সময়ও চলিয়া যায়, নদীর স্রোতেরও গায়, সোনার ঘড়িতে বলে ঠিক ঠিক। সবাই কারোর জন্য ভেবে থাকে না। লালন ফকির একটা গান লিখেছে, কি গান? কি বলছি গো? সবাই গেলে ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওই দিন থাকিতে দিলে সাধন, মনে রে কেন করিলি না, বন্ধুই কেন করিলি না। দেখুন না, লালন ফকির কত সুন্দর কথাগুলো বলছে, একটু বুঝতে হবে। কি বলছে? ও তুমি জানো না গো, আলে দিলে থাকে নামি জল শুকালে। ও তুমি জানো না, আলে দিলে আমার থাকে নামে জল শুকাইলে। এই মা, খালবিল চেনেন? হ্যাঁ, খালবিল চেনা আছে গো? হ্যাঁ আছে। আচ্ছা, এদিকে তো খালবিল নেই, আছে? আমাদের এদিকে কিন্তু অনেক আছে, খালবিল আছে। তা খালবিলে যদি জল শুকিয়ে যায়, মিল মানে কি গো? মিল মানে কি? মাছ। খালবিলে যদি জল শুকিয়ে যায়, মাছ থাকবে? হ্যাঁ, থাকবে না। তাহলে কি হবে? ও তুমি জানো না গো, খালবিলে থাকে নামি জল শুকালে। ও তুমি জানো না, দিলে
এর মধ্যেই চলে যেতে পারে তাহলে সময় থাকতে কি সাধনটা করে নিতে হবে, ওই সম্বলটা তৈরি করতে হবে। হ্যাঁ, ভবনদী পার হওয়ার সম্বল তৈরি করতে হবে গৌরহরি। তাকে সেই গৌরহরি এই নদীয়ার মাঝে এসে দাঁড়িয়ে সুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়ে সেই ব্রজভাবে বিভোর হয়েছে বাবা রাধা ভাবে। ব্রজভাবের কথা মনে পড়েছে, সেই বৃন্দাবনের কথা মনে পড়েছে। গৌরহরি কোথায় দাঁড়িয়ে, কোথায়? সুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়ে সেই বৃন্দাবনের কথা মনে পড়েছে। বৃন্দাবনের লীলাবরণ মনেতে পড়িল, যমুনার ভাব সুরধরি পড়িল। আজ গৌরহরি ওই সুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়ে সুরধরি গঙ্গাকে দর্শন করে বাবা যমুনা অনুমান করছে। যমুনা এটাই হলো আমার সেই যমুনা। বাবা সুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়ে সুরধরি গঙ্গাকে যমুনা 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 দাদা সুরধরি গঙ্গাকে দর্শন করে যমুনা যমুনা করছে কি হলো? বলে শোনো দিতা, তোমার দেখার আমার দেখা এক নয়, তোমার দেখার আমার দেখা যদি এক হতো তাহলে কতক্ষণ কিছু হয়ে যেত। আজকে তুমি ওই সুরধরি গঙ্গাকে সুরধরি গঙ্গা দর্শন করছো, আর আমি ওই গঙ্গাকে যমুনা অনুমান করছি। আজকে সেই গৌরহরি সুরধরি গঙ্গাকে দর্শন করে যমুনা যমুনা উঠে যাচ্ছি। যমুনা যমুনা